বর্তমানে দেশের প্রায় ঋণ বিলিয়ন ডলারের কাছাকাছি। প্রশ্ন হচ্ছে, যারা জনগণের অর্থ লোপাট করলো, ইসলামে তাদের শাস্তি কী হবে এবং তারা কি কখনো ক্ষমা পাওয়ার সুযোগ আছে? দেখুন, রাষ্ট্রীয় সম্পদ যারা লুণ্ঠন করেছে অথবা রাষ্ট্রীয় সম্পদ নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য যারা বাইরে নিয়ে গেছে, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লুটতরাজ করেছে, এদের অবস্থা কিয়ামতের ময়দানে বড় করুণ হবে। একজন মানুষের ব্যক্তিগত টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করলে, কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করলে, সেটার ভয়াবহতা যত বেশি, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের ভয়াবহতাদের চাইতে বহুগুণ বেশি, সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ রাষ্ট্রের সম্পদ কোটি কোটি মানুষের, অতএব রাষ্ট্রের এই কোটি কোটি মানুষের সম্পদ নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের বিরুদ্ধে তাকে মামলায় লড়তে হবে। কোটি কোটি মানুষের হক সেখানে জড়িয়ে আছে। পরিমাণ যত বেশি হবে এবং পাওনাদারের পরিমাণ যত বেশি হবে, তার ভয়াবহতা তত বেশি হবে। অবাক করার বিষয় হলো, এরকম অনেকেই আছেন যারা লুটতরাজ করেন, আবার তারা খুব ব্যক্তিগত আমলের প্রতি খুব মনোযোগী। তাদেরকে দেখা যায় হজ করেন, উমরা করেন, এতেকাফ করেন, দান সাদেকা করেন, মাশাআল্লাহ অনেকে অনেক ভালো কাজ করার চেষ্টা করেন। এটা হলো রীতিমতো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো। এই ব্যক্তিগত আমলগুলোর 2 পয়সার কোনো মূল্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের বান্দার হকের গুরুত্ব এত বেশি যে নফল আমল পাহাড় পরিমাণও যদি হয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের নফল আমল যদি কোনো একজন লুটতরাজকারীর আমল নামে দিয়ে দেওয়া হয়, তারপরও তার লুটতরাজের যে অপরাধ, সেটা থেকে কোনোভাবে সে মুক্তি পাবে না। এই জন্য তাদের পরিণতি কি হতে পারে একমাত্র আল্লাহ ভালো জানেন। পৃথিবীর ইতিহাসে বড় বড় জালিম, বড় বড় অত্যাচারীদের কথা আমরা জানি, কিন্তু এরকম গোটা রাষ্ট্রের জনগণের হক লুটতরাজ করে রাষ্ট্রকে খালি করে নিয়ে যাওয়া, নিজের আখের গোছানো, এইরকম নজির বা এরকম দৃষ্টান্ত পূর্বের ইতিহাসেও খুব একটা খুঁজে পাওয়া যাবে না। অতএব আল্লাহ তাআলা এদেরকে যদি হেদায়েত দান করেন, তারা যদি কেউ ফিরে আসতে চায় এবং সবগুলো যদি ফেরত দেয়, সেই সাথে আল্লাহর কাছে মাপ চায়, তাহলে ক্ষমা হতে পারে। এমন কোনো অপরাধ নাই যেটা ক্ষমার অযোগ্য। সব অপরাধই ক্ষমার যোগ্য। এমনকি শিরক যদি করে কেউ আর আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাপ চায়, সেটাও আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু ক্ষমা চাওয়ার যে প্রক্রিয়া, সেটা অবলম্বন করতে হবে। আর্থিক এবং মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে, তাহলে সেক্ষেত্রে সেটা ফেরত দিয়ে তারপর আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আপনি ইস্তেগফার করলেন, দোয়া দরুদ পড়লেন, কান্নাকাটি করলেন, সামান্য কিছু দিয়ে কাটাকাটি করলেন, এত সোজা না। অনেক মানুষ আছে 2 নম্বর পথে, অবৈধ পথে অনেক উপার্জন করে শেষ করে এরপরে কিছু দান সাদাকা, কিছু মসজিদ মাদ্রাসা দিয়ে বাকি সব টাকাকে সাদা করে নেয়। রাষ্ট্রের আইনে কালো টাকা সাদা করার সিস্টেম আছে। আপনি অবৈধভাবে উপার্জন করেছেন, কোত্থেকে উপার্জন করেছেন প্রদর্শন করতে পারছেন না, সরকারের ট্যাক্স দিয়ে দেন, তো সেক্ষেত্রে আপনার সব টাকা বৈধ হিসাবে গণ্য করবে সরকার। তো আল্লাহর কাছে এই কালো টাকা সাদার কোনো সিস্টেম নাই। 100% টাকা যেটা অবৈধভাবে উপার্জন করেছেন, এটা যথাযথ মালিকের কাছে সবগুলো ফেরত দেওয়ার পর আল্লাহর কাছে মাপ চাইলে সেটা মাফ হতে পারে। আল্লাহ তাআলা এই মানুষের হক মারার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মানুষের হক মেরে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, অন্যায়ভাবে অর্থ আত্মসাৎ করে, এরপর আপনাদের সেবামূলক কাজে স্থানীয় নেতৃবৃন্দদেরকে কেন দেখা যায় না? ভাই, আসুন্নাহ ফাউন্ডেশনের যে সমস্ত সেবামূলক কাজ আছে, আমরা সারা দেশে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি। আপনারা জানেন, এই সমস্ত কাজগুলোতে স্থানীয় রাজনৈতিক নেতা অথবা বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ওনাদেরকে রাখার ব্যাপারে আমাদের কোনো বিশেষ চেষ্টা থাকে না। বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ রাখার ব্যাপারে আমাদের বরং অনাগ্রহ বেশি থাকে। আপনারা অবাক হবেন যে আমাদের এর আগের একটা প্রকল্প, যে কোনো একটা প্রোগ্রাম বাস্তবায়ন করার সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা চেয়ার, মন্ত্রী বা এই পর্যায়ের মানুষ আমাদেরকে অফার করা হয়েছে যে আপনারা ওনাকে এটাতে অতিথি করেন। তো আমরা আসলে বিনয়ের সাথে চেষ্টা করি এই বিষয়গুলোকে অ্যাভয়েড করার। অনেকে ভুল বোঝেন, যেমন প্রশ্ন করছেন যিনি, কোন মানসিকতা করেছেন কি জানি,
অনেকে মনে করেন যে আপনারা যেখানে শীতবস্ত্র বিতরণ করবেন, ইফতার বিতরণ করবেন, ওখানে স্থানীয় এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব থাকলে সমস্যা কি? সমস্যা আসলে আছে ভাই। আমরা অনেক সময় এই সমস্ত নেতাদের সহযোগিতা নিই যে আপনি আমাদেরকে তথ্য দেন, তথ্য দিয়ে সাহায্য করেন, কোথায় গরিব আছে বলেন, কিন্তু আমরা আমাদের মতো বন্টন করব। আসলে ফাউন্ডেশন কার্যক্রমে আপনারা দেখবেন অনেক চ্যারিটি প্রতিষ্ঠান আছে, সেখানে এ জাতীয় অনেক নেতৃবৃন্দকে দিয়ে তারা বিতরণ করে। আমরা এটার জন্য চেষ্টা করি না, বরং অ্যাভয়েড করার চেষ্টা করি। এটা সব সময়ের জন্য প্রযোজ্য, যারাই যখন আসুক না কেন। কেন করি এটা বোঝার জন্য বলি। একবার মানিকগঞ্জে কিছু শীতবস্ত্র পাঠিয়েছি আমরা একটা ট্রাক বা পিক আপে করে। তো সেখানকার একজন জনপ্রতিনিধি, আমি নাম বা পদের কথা না বললাম, তিনি আমাদের সেখানকার যে স্থানীয়ভাবে যারা ভলান্টিয়ারি করতেছে আল্লাহর জন্য, যারা খাটে পরিশ্রম করে, কোনো বিনিময় নাই, পয়সা করি নাই, সে ভলান্টিয়ার যিনি আছেন, আলেম, মসজিদের এক ইমাম আছেন, ওনাকে বলতেছেন যে এটা আপনারা আমাদের কাছে দেন, আমরা আমাদের ছেলেপিলেদেরকে দিয়ে বিতরণ করে দেব। তো যখন এটা আমাদের কাছে খবর আসলো যে স্থানীয় এক নেতা এটা বলতেছে, তো আমরা বললাম ওই নেতাকে বলেন আমরা এই জেলাতে বিতরণই করবো না, এই মাল টাকা ব্যাক করে নিয়ে আসে। পরে নেতা দেখছেন যে মানে খেতে যে পুরোটাই মিস হয়ে যাবে, তখন বলছে ঠিক আছে বিতরণ করেন, আমাদের অল্প স্বল্প দেন। আমরা বললাম না, গরিব হলে একটা কম্বল পাবেন, এর বাইরে আর কিছু দেওয়া হবে না। তারপর আমরা বিতরণ করছি সেখানে। ঢাকায় একবার যে কোনো একজন বড় নেতা, ওনার এলাকা, নির্বাচনী এলাকা, অনেক বড় নেতা, ওনার নির্বাচনী এলাকায় কোরবানি করতে হবে কয়েকটা মাদ্রাসায়, না নিজের জন্য না, বলছে যে আমার নির্বাচনী এলাকায় কয়েকটা মাদ্রাসার জন্য একটু কোরবানি ব্যবস্থা করে দিন, গরু ছাগল। তো আমরা চিন্তা করলাম মাদ্রাসায় গরিব ছেলেপেলে থাকবে, এতিমরা থাকবে, সেখানে আমরা কোরবানি দিতে অসুবিধা নাই, কিন্তু মুশকিল হলো এই নেতা সাহেবের কাছে কেমনে দেই? কোরবানি হয়ে যায় না আমরা নিজেরা কোরবানি হয়ে যাই, কেমনে বুঝি? পরে আমি বললাম ঠিক আছে, এখানে আমরা কোরবানির পশু দেব, কিন্তু কোরবানির পশু আমার লোক যে জবাই করে দিবে। ঈদের দিন আমি লোক পাঠাবো, ঈদের দিন লোক পাওয়া কঠিন। তো আমি এক ভাইকে, একজন মাওলানা, ওনাকে অনুরোধ করলাম ওই এলাকার, বললাম ভাই আমার এই ছাগল গরুগুলা এগুলা থাকবে অমুক অমুক জায়গায়, আপনি ঈদের দিন যায় একটা একটা করে সব জবাই করে নিজে হাতে জবাই করে দিয়ে আসবেন, যাতে করে এই কোরবানি জীবিত কোরবানি যেন না হয়ে যায়, বেচা যেন না হয়ে যায়। পরে ওই আলেম যে একটা একটা করে সবগুলো কোরবানি করে দিয়ে আমাকে ছবি তুলে দিয়ে নিশ্চিত করলেন যে হ্যাঁ এটা মাদ্রাসায় কোরবানি করে দিছি, ইনশাল্লাহ 2 নম্বরের কোনো পথ খোলা নেই। আরেকবারের একটা ঘটনা মনে পড়ে, পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ করতে গেছি আমি নিজে, আমার সাথে SM নাহিদ হাসান ভাই, আপনারা অনেকে চিনেন, আল কোরআনের ভাষা যে আছে, কোরআনিক অ্যারাবিক শিখান যিনি, একজন বড় ইঞ্জিনিয়ার, বুয়েট পড়ুয়া। তো নাহিদ ভাই আমাদের বন্ধু মানুষ, উনিও গেছেন আমার সাথে ওই প্রোগ্রামে। তো সেখানে স্থানীয় একজন এরকম জনপ্রতিনিধি, উনি একটা ব্যানার নিয়ে আসছেন। আমাদের যারা ভলান্টিয়ার হয়তো কেউ ওনাকে বলছেন বা জানছেন উনি, তো উনি শীতবস্ত্র বিতরণ আয়োজনে অমুক নেতা, তার দলের নাম, এটা বানায় একটা ব্যানার নিয়ে আসছে। এনে তো উনি একেবারে সামনে বসছে, নেতার সাথে অনেক লোকজন আসে, আইসা বলতেছে যে আপনাদের ব্যানার দিয়ে তো ছবি আপনারা নেবেন বা লাইভ করবেন, যাই করেন, আমাদের ব্যানার দিয়ে আমরা 1-2টা ছবি একটু নেব। তো আমি চিন্তা করলাম মানুষ টাকা পয়সা দিছে আল্লাহর জন্য, আর উনি ওনার দলের জন্য, দলের পক্ষ থেকে এটা হাইজ্যাক করে নিয়ে যাবে, এটা তো আমি বেঁচে থাকতে হতে দিতে পারি না। কিন্তু উনি নেতা, ওনার এলাকায় আমরা গেছি, কথা না শুনলে মাইরও দিতে পারে, কি করা যায়? তো আমি বুদ্ধি করে চিন্তা করলাম ঠিক আছে বিতরণ হতে থাকুক। ওনাকে বললাম ঠিক আছে, অনেক কম্বল তো, আপনার তো একটা ছবি দরকার, নেওয়া যাবে, আপাতত আমরা দিতে থাকি। তো দিতে আসে আমরা টোকেন দেখে দেই। পরে আমি পিছন দিয়ে যে আমাদের যারা ভলান্টিয়ার ছিল ওদেরকে বললাম দেখো কোনো টোকেন চেক করার দরকার নাই, আমরা এদিক দিতে থাকবো, ওদিকে তোমরা বাকি বস্তা বাইর করে যাদেরকে পাওয়া গরিব সবার গণহারে দিয়ে শেষ করে ফেলাও, যেন হঠাৎ শেষ হয়ে যায়। ঠিক যে প্ল্যান সে অনুযায়ী সব হয়ে গেল। এবার দিচ্ছে এখন অনেক আছে, হঠাৎ করে ওদিক দিয়ে গোপনে সব দেওয়া শেষ, পিছনে যারা আসছে গরিব মানুষ সবাইকে। এবার নেতা সব বলতেছে ভাই আমি ছবি নেবো না। তাই বললাম আছে তো কম্বল মনে হয়, তাকে দেখে যে নাই আর। তাই বললাম যাহারে শেষ হয়ে গেছে, আচ্ছা সামনের বছর দেখা যাবে ইনশাআল্লাহ। এই কথা বলে টলে তাড়াতাড়ি আমি গাড়িতে উঠে আইজো দৌড় কাইজো দৌড় কোন রকম যান বাসায় চলে আসছে। ফিল্ডে আমরা যারা কাজ করি আমাদের যত গল্প হয় এগুলো এক